আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আয়োজনে থাকছে 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য লাভ করে? দুইবার। বাংলাদেশ দুইবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত। রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন? 24,000 টন। রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন 24,000 টন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? সোমালিয়া ও দক্ষিণ সুদান। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হলো সোমালিয়া ও দক্ষিণ সুদান। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী। সঠিক উত্তর হবে ফিনল্যান্ড। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। বাংলাদেশকে সর্বপ্রথম আরব দেশের ভিতরে ইরাক স্বীকৃতি প্রদান করে। সোনালী আঁশের দেশ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশ সোনালী আঁশের দেশ। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? 13টি জেলা আছে। ঢাকা বিভাগে সর্বমোট 13টি জেলা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। সুইডেনের মুদ্রার নাম কি? করোনা। সুইডেনের মুদ্রার নাম করোনা। এনএএম নাম এর বর্তমান সদস্য সংখ্যা কত? 120টি। ন্যাম এর বর্তমান সদস্য সংখ্যা 120টি। কমনওয়েলথের সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি? মালবোরো হাউস। মালবোরো হাউস। সতীদাহ প্রথা কবে রহিত হয়? 1829 সালে। সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয়? কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। প্রথম সাব গেমস কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাটে অবস্থিত। দহগ্রাম ছিটমহল লালমনিরহাটে অবস্থিত। বহুল আলোচিত মুহির চর কোন জেলায় অবস্থিত? ফেনী জেলায় অবস্থিত। বহুল আলোচিত মুহির চর ফেনী জেলায় অবস্থিত। বাংলাদেশে বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে? 1964 সালে। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় 1964 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী বিশ্ব ব্যাংক। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? নাফ। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী হলো নাফ। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। সঠিক উত্তর হবে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। জামাল নজরুল ইসলাম কে? বৈজ্ঞানিক। জামাল নজরুল ইসলাম একজন বৈজ্ঞানিক। নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। তাহরির স্কয়ার। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? আম্মান। তাহরির স্কয়ার আম্মানে অবস্থিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত। আরব বসন্ত বলতে কি বোঝায়?
আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। আরবের বিভিন্ন দেশে গণজাগরণ, আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। আয়তনে পৃথিবীর সব থেকে ছোট দেশ কোনটি? আয়তনে সব থেকে পৃথিবীর ছোট দেশ হলো ভাটিকান সিটি। এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? দক্ষিণ এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? নেপাল। এশিয়ার হিন্দু রাষ্ট্র হলো নেপাল। লওয়া জিরগা কোন দেশের আইনসভা? আফগানিস্তান। লওয়া জিরগা আফগানিস্তানের আইনসভা। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী। শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম? থাইল্যান্ডের পুরাতন নাম শ্যাম দেশ, থাইল্যান্ডের পুরাতন নাম। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? দুর্ভিক্ষ ও দারিদ্র্য। দুর্ভিক্ষ ও দারিদ্র্য। উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর সদস্য সংখ্যা কত? 6টি। উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর সদস্য সংখ্যা 6টি। বিএমএসটেক এ কি ধরনের সংগঠন? বায়োমেস্টেক কি ধরনের সংগঠন? অর্থনৈতিক সংগঠন। বিআইএমএসটিইসি কি ধরনের সংগঠন? অর্থনৈতিক সংগঠন। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? 193টি। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193টি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরীক্ষা পর্যন্ত আমাদের এই চ্যানেলে প্রস্তুতিমূলক ভিডিও দেওয়া হবে। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক উপকৃত হবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।